নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। 30শে নভেম্বর কর্মসংস্থান পেপারে যে গুরুত্বপূর্ণ সরকারি এবং অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। পিএসসি ডাব্লিউবিসিএস পরীক্ষা 2024 সালের 15ই ডিসেম্বর হওয়ার কথা ছিল। সেই পরীক্ষায় কিন্তু পিছানো হয়েছিল। সেই সংক্রান্ত আবার বিজ্ঞপ্তি বার হয়ে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য কেমন শিক্ষাগত যোগ্যতার দরকার, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি কিভাবে হবে, পরীক্ষার সিলেবাস ইত্যাদি সমস্ত তথ্য দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। আর বয়স লাগবে এ ও সি গ্রুপের বেলায় 21 থেকে 36 বছরের মধ্যে, আর বি গ্রুপের বেলায় 20 থেকে 36 বছরের মধ্যে। গ্রুপ ডি পদের বেলায় 21 থেকে 29 বছরের মধ্যে সকলেই আবেদন করতে পারবেন। শুধুমাত্র গ্রুপ বি পদের বেলায় শরীরের মাপজোক হতে হবে। ছেলেদের ক্ষেত্রে 1.65 মিটার এবং মেয়েদের ক্ষেত্রে 1.50 মিটার। অন্যান্য গ্রুপের বেলায় শারীরিক মাপজোকের কোনো কড়াকড়ি নেই। তপশিলি সম্প্রদায়ের সকলে 5 বছরের ছাড় পাবেন। ওবিসিরা সম্প্রদায়ে 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। এবং বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে পারার দরকার। পার্বত্য এলাকার প্রার্থীদের ক্ষেত্রে নেপালি ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে পারার দরকার। এই সবগুলো পদের ক্ষেত্রে 4টি গ্রুপে লোক নেওয়া হবে: গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি ও গ্রুপ ডি। এ গ্রুপে কোন পদে চাকরি হবে এবং মূল মাইনে কি? ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটর সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, এরকম অনেকগুলি পদে আপনাদের চাকরি হবে। এবং যে পদে গ্রুপ বি পদের বেলায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস কমিশন পদে চাকরি হবে এবং বেতন পাবেন 56,100 টাকা থেকে 1,44,000 টাকা। গ্রুপ সি, এখানে এরকম বিভিন্ন পদে আপনাদের চাকরি হবে এবং যে পদে আপনাদের চাকরি হবে সেই অনুযায়ী আপনারা বেতন পাবেন। গ্রুপ ডি পদের বেলায় যে পদে আপনাদের চাকরি হবে এবং সেই পদ অনুযায়ী আপনারা বেতন পাবেন। প্রার্থী বাছাই করবে কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে কিন্তু আগামী বছরের মার্চ-এপ্রিল মাস নাগাদ। তারপরে মেন পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস কি আছে? মেন পরীক্ষার সিলেবাস কি আছে সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে। এছাড়াও আপনারা www.pscwb.org.in এই ওয়েবসাইট থেকে আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন এবং দরখাস্ত বেরোলে অনলাইনে এই ওয়েবসাইট থেকে আপনারা দরখাস্ত করতে পারবেন। 22শে নভেম্বর সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার শুনানিতে কোনো রায় ঘোষণা করা হয়নি। 9ই ডিসেম্বর দুপুর 2টোয় পরবর্তী শুনানি হবে। রাজ্য সরকারের ইস্যু করা 76টি শ্রেণীর ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে হাইকোর্ট। যে 76টি শ্রেণী বাতিল করা হয়েছে সেগুলি সবই কেন্দ্রীয় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত আছে। তাই এই সার্টিফিকেটগুলো কেন বাতিল করা হয়েছে? ওবিসি সার্টিফিকেট বাতিল করার জন্য সরকারের অনেক চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোচ্ছে না কিংবা পরীক্ষা নিতেও পারছেন না। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও অনেক বাধা তৈরি হচ্ছে। তাই 9ই ডিসেম্বর এই মামলার বিস্তারিত শুনানি হবে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 2025 সালের 8 কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল, আসাম রাইফেলম্যান ইত্যাদি পদ পরীক্ষা শুরু হবে পরের বছর 4ই ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারির মধ্যে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার 10 দিন আগের থেকে এই ওয়েবসাইটে। প্রাইমারি চাকরি সংক্রান্ত যেসব প্রশ্ন করা হয়েছে: 2014 সালের প্রাইমারি টেট পাস করেছি, টেট সার্টিফিকেট পেয়েছি, সেই সার্টিফিকেট কি সারা জীবন বৈধ থাকবে? এর আগে 2বার ইন্টারভিউ দিয়েছি, বিএড করা ছিল, এখন ডিএলএড করছি,
ডিএলএড পাস করার পর ইন্টারভিউয়ে ডাক পাবো কি? একবার টেট পাস করলে ওই সার্টিফিকেটের বৈধতা সারা জীবন থাকবে। ডিএলএড পাস সার্টিফিকেট দিয়ে ইন্টারভিউ দিতে পারবেন। 2023 সালের প্রাইমারি টেটের ফল কি এই মাসেই বেরোবে, নাকি ফল বেরোতে 2025 সাল হবে? প্রাইমারি টেটের ফল তৈরি হয়ে গেছে, যে কোনো দিন ফল বেরোতে পারে। শিক্ষা দপ্তর অনুমতি দিলেই ফল যে কোনো সময় বেরোতে পারে। রেলের চাকরি। শ্রবণ প্রতিবন্ধীরা কি রেলের পাইলট পদের জন্য যোগ্য? না, যোগ্য নন। রেলের গ্রুপ ডি পদের 50,000 লোক নেওয়ার যে খবর গত সপ্তাহে কর্মসংস্থানে বেরিয়েছিল, তার বিজ্ঞপ্তি কবে বেরোবে? পরীক্ষা কবে হবে? হ্যাঁ, রেলের গ্রুপ ডি পদে প্রায় 50,000 শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোবে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাস থেকেই দরখাস্ত নেওয়া শুরু হবে। আগামী বছর এপ্রিল মে নাগাদ পরীক্ষা হবে। স্কুল সার্ভিসের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে 2018 সালের দরখাস্ত নেওয়া হয়েছিল, তার পরীক্ষা এখনও পর্যন্ত হয়নি। এই পরীক্ষা কবে হতে পারে? আদৌ এই পরীক্ষা হবে কি বাতিল হয়ে যাবে? আদালতের রায়ে এই পরীক্ষা স্থগিত আছে। আদালত রাত দিলেই তবে পরীক্ষা হবে। 2025 সালের SLSTর বিজ্ঞপ্তি বেরোবে কি, না আপার প্রাইমারির বিজ্ঞপ্তি বেরোবে? 2025 সালের স্কুল সার্ভিসের বিজ্ঞপ্তি বেরোবে, তবে প্রথমে আপার প্রাইমারির বিজ্ঞপ্তি বেরোতে পারে। মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা এবছর মার্চে হয়েছিল, তার ফল কবে বেরোবে? ফল বেরোতে দেরি আছে। পিএসসির 2024 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? পরীক্ষা কি 15 ডিসেম্বর হবে? 2024 সালের বিজ্ঞপ্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সংক্রান্ত সংস্থাটি 20 নভেম্বর এক সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিছুদিনের মধ্যেই পরীক্ষার বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবেন। তবে এবারের প্রিলিমিনারি পরীক্ষা 15 ডিসেম্বর হবে না। ফুডের সাব ইন্সপেক্টর পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতার দরকার? বিজ্ঞপ্তি কবে বেরোবে? 50% নাম্বার থাকা কি বৈধতামূলক? মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। পিএসসির ক্লার্কশিপের পরীক্ষা 16 এবং 17 নভেম্বর হলো, তার ফল কবে বেরোবে? দ্বিতীয় পারের পরীক্ষা কবে হবে? ওই পরীক্ষার কি কি বিষয় থাকবে? পিএসসির অন্তত 3 থেকে 4 মাস সময় লাগবে ফল বেরোতে। দ্বিতীয় পার্টের প্রশ্ন হবে, যে সেগুলি এখানে দেখুন দেওয়া আছে। 2019 সালের ক্লার্কশিপ পদের পরীক্ষার সব সফল প্রার্থীদের নিয়োগ কি হয়ে গেছে? 2019 সালের ক্লার্কশিপ পদের নন জয়েনিং প্রার্থীদের শূন্য পদ পূরণের জন্য আবার নতুন করে তালিকা বের করে টাইপিং টেস্ট নেওয়া হয়েছে। এখনও টাইপিং টেস্টের ফল বেরোয়নি। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের যে পরীক্ষা আগামী বছর 16 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, তার কি একটিই পরীক্ষা হবে, না প্রিলি ও মেন্স দুটি পরীক্ষা হবে? না, এবার থেকে একটিই পরীক্ষা হবে। তারপরে আদালতে চাকরি। বাঁকুড়া জেলা আদালতে গ্রুপ ডি পদের পরীক্ষা কি উত্তর 24 পরগনা জেলায় পড়তে পারে? না। উত্তর দিনাজপুর জেলায় জজ কোর্টের লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক পদের পরীক্ষা কবে হবে? এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। রাজ্যে পঞ্চায়েত দপ্তরের নিয়োগ কবে হবে? কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য এই পরীক্ষা কিন্তু পিছোচ্ছে। রাজ্য সরকারের গ্রুপ ডি পদের লোক নিয়োগ হবে কি? হ্যাঁ হবে। কোর্স এবং ট্রেনিং। ড্রোন টেকনিশিয়ানের সার্টিফিকেট কোর্স করেছি, এই যোগ্যতায় সরকারি চাকরির জন্য দরখাস্ত করতে পারবো কি? ড্রোন টেকনিশিয়ান পদে কোনো সরকারি দপ্তরে লোক নেওয়া হয়নি এখনও পর্যন্ত। ভবিষ্যতে সরকারি দপ্তরে এই যোগ্যতায় লোক নিয়োগ হলে জানানো হবে। 2015 সালে উচ্চ মাধ্যমিক পাস বর্ধমান বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি বিসিএস করা যায় কি? না, পড়াশোনায় অনেক বছর বিচ্ছিন্ন হয়ে আছেন, তাই পারবেন না। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে অঙ্কে পিএইচডি করলে ওই সার্টিফিকেট কি রেগুলার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রির সমান
গুরুত্ব পাবে? হ্যাঁ, দুটি সার্টিফিকেটের গুরুত্বই একই। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার শুনানি কবে হবে? 9ই ডিসেম্বর। স্টাফ সিলেকশনের কমিশনের এমটিএস পরীক্ষার ফল কবে বেরোবে? জানুয়ারিতে ফল বেরোতে পারে। কমান্ডার গ্র্যাজুয়েট লেভেলের মেন্স পরীক্ষা কি ডিসেম্বরে হবে? না, পরীক্ষা হবে 18, 19, 20 জানুয়ারি 2025-এ। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশানটি অন করে রাখবেন।